সৈয়দ রায়হান নামক একজন সমাজকর্মী, তিনি সমাজ কল্যাণ বিভাগ থেকে নিবন্ধন নিয়ে প্রাইভেট সংস্থা গঠন করে তিনি সামাজিক দুর্নীতির বিরুদ্ধে সামাজিক অ্যাওয়ারনেস সৃষ্টির জন্য তিনি এজ এ সিটিজেন হিসাবে প্রজাতন্ত্রের দুর্নীতিগ্রস্ত অফিসগুলো ভিজিট করতেছেন তার টিম নিয়ে, এবং তিনি পুলিশও নিয়ে যান সঙ্গে এবং লাইভ করেন। তার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ সংবাদপত্রে প্রকাশিত হয়, মানে তার নামে চাঁদাবাজি হচ্ছে তার সংস্থার নামে। তিনি দুদক অফিসে আসেন, দুদক মেইন যে কার্যালয় সেখানে তিনি, আমি তো বলি দুদক তাকে হেরাজ করেছে। একজন সমাজকর্মী, তিনি দুর্নীতির বিরুদ্ধে কাজ করতেছেন, তিনি আসল ঘটনা জানার জন্য দুদক অফিসে আসলেন। আর দুদকের অফিসারেরা এই ফেসিস্ট সরকারের, আগের সরকার যে ফেসিস্ট সরকারের ফান্ডাদের মতো তাকে মানে প্রশ্ন জিজ্ঞেস করতেছে। দুদকের অফিসারদের মনে রাখা উচিত দুদক একটা স্বাধীন সংস্থা এবং স্বাধীনভাবেই তাদের চলা উচিত। একজন অফিসার বলছে আপনি সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছেন। ওই অফিসারকে বলি তার মনে রাখা উচিত সে স্বাধীন দুদকের একজন অফিসার, সে সরকারের নির্বাহী বিভাগের কোনো অফিসার না। আর তার বিরুদ্ধে দুদক মামলা দিয়ে দিল। হাজার হাজার দুর্নীতি হচ্ছে প্রতিদিন সরকারি কার্যালয়ে, দুদকের সেদিকে কোনো খবর নাই। মিলিয়ন মানে ঘুষ বাণিজ্য হচ্ছে প্রজাতন্ত্রের অফিসগুলো, দুদকের সেদিকে কোনো খেয়াল নাই। দুদক একটা দুইটা অভিযান পরিচালনা করে দুর্নীতিগ্রস্ত সরকারি হাসপাতাল, বিআরটি অফিস, ল্যান্ড অফিসে গিয়ে কিছু খুশ গল্প করে আর কাগজপত্র নিয়ে আসে। অথচ দুদকের উচিত ছিল সেই সব অফিসে গিয়ে সরাসরি ডাক্তারদের, হসপিটালের দুর্নীতিগ্রস্ত পরিচালকদের, ল্যান্ড অফিসের অফিসারদের, বিআরটির পরিচালকদের ধরে সরাসরি নিয়ে আসা। দুদকের অফিসারেরা অলসভাবে সময় কাটাচ্ছে। আর যারা সমাজকর্ম করতেছে দুদক তাদের হয়রানি করতেছে। আজ তিনি দুদক অফিসে এসেছেন দুদক চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। একজন সিটিজেন হিসাবে আমিও বাংলাদেশে গেলে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে, সদর হাসপাতালে যাই, লাইভ করি। এটা আমাদের সিটিজেন রাইট। দুদককে মনে রাখা উচিত জনগণের সার্বভৌম ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন না। একজন অফিসার বলে আপনি কে এসব করার? একটা শিক্ষিত অফিসার এই ধরনের প্রশ্ন সে করতে পারে। একজন সিটিজেন হিসাবে, কনস্টিটিউশনাল রাইট, সে দুর্নীতির বিরুদ্ধে ভয়েস রেজ করতে পারবে। অফিসার বলে আপনাকে রাইট দিল পাসপোর্ট অফিসে গিয়ে লাইভ করার? বুর্বক অফিসার। যে কোনো সিটিজেনের এত বড় একটা বিপ্লবের পরও এই ধরনের অফিসার দুদকে কাজ কিভাবে করে? এটা শেখ হাসিনার দালালি করেছে এইসব অফিসার। একজন সিটিজেন সে যে কোনো অফিসে গিয়ে লাইভ করতে পারবে, এটা তার সিটিজেন রাইট, কনস্টিটিউশনাল রাইট। দুদকের অফিসার বা ওই অফিসে কর্মরত কোনো অফিসার এটাকে চ্যালেঞ্জ করতে পারে না। আমাদের উচিত এই দুর্নীতিগ্রস্ত অফিসারদের দুদক থেকে বিতাড়িত করা এবং প্রতিটি অফিস, এই রায়হানকে আমাদের সবার সাহায্য করা উচিত, এবং রায়হানের উচিত দুদকের এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধেও প্রতিবাদ করা, এবং রায়হানের মতো হাজার হাজার তরুণ সৃষ্টি করা দরকার যারা এইভাবে প্রজাতন্ত্রের দুর্নীতিগ্রস্ত অফিস ভিজিট করবে এবং দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন করবে, যারা দুদক করতে পারতেছে না। দুদক এখনো আমলাতন্ত্রের হাতে বন্দী। জয় বাংলা।